আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, ম্যাথলেনের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমার গত ক্লাসে আমি তোমাদের ত্রিকোণমিতির অনুশীলনী 9.2 থেকে অনুশীলনীর 8 থেকে 11 নং প্রশ্ন সমাধান করে দেখিয়েছি। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের 12 নং থেকে কয়েকটি অঙ্ক সমাধান করে দেখাবো। চলো দেখি 12 নং থেকে কি আছে। দেখো, বইয়ের 12 থেকে 17 নং পর্যন্ত প্রশ্নগুলো আছে, বলছে দেখাতে হবে, যে দেখাও যে এটা 12 থেকে 17 নং, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান দেখাতে হবে। 12 থেকে 14 নং প্রশ্ন একই রকম, একটু খেয়াল করে দেখো। 12 বলছে কজ স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল কস 60 ডিগ্রি, অর্থাৎ এই বাম পক্ষ এটা সমান যে ডান পক্ষ এটা দেখাতে হবে। 13 নং সেম একই রকম 12-র মতোই, যে সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস কস 6 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল সাইন 90 ডিগ্রি, অর্থাৎ এই বাম পক্ষ সমাধান করলে যা আসে ডান পক্ষকে সমাধান করলে মান বসালে একই উত্তর আসবে। 14 নাম্বারও সেম, 12, 13, 14। তো এই তিনটি প্রশ্ন থেকে আমি তোমাদের একটি প্রশ্ন করে দেব। তো আমি 14 নংটি করে দিই। 14 নম্বর প্রশ্নটি কি আছে আমি একটু তুলে নেই। 14 নং আছে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি সমান cos 30 ডিগ্রি। তো প্রশ্নটা তুলে নিলাম। এখন আমি দেখি এই বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয় কিনা। এখানে লেফট হ্যান্ড সাইড কত আছে, cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। তো এইখানে এই লেফট হ্যান্ড সাইডের অ্যান্সার বের করার জন্য, মান বের করার জন্য আমাদের cos 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি এবং 60 ডিগ্রির মান জানা প্রয়োজন। তো আমরা দেখি এইগুলা মান কত, সাইডে একটু লিখে নেই। যে সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, আর সাইন 60 ডিগ্রি এর মান √3/2। এরপর আছে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি এর মান আবার √3/2, আর cos 60 ডিগ্রি এর মান হাফ 1/2। তাহলে এই মানগুলো আমরা এইখানে বসিয়ে দিলে, তারপর ক্যালকুলেশন করলে এই লেফট হ্যান্ড সাইডের অ্যান্সার চলে আসবে, মান চলে আসবে। তো আমরা এই মানগুলো বসিয়ে দিই। যে cos 60 ডিগ্রি এর পরিবর্তে আমরা হাফ বসাতে পারি, কিন্তু cos 30 ডিগ্রি এর পরিবর্তে √3/2 প্লাস সাইন 60 ডিগ্রি এর মান √3/2 ইন্টু সাইন 30 ডিগ্রি এর মান 1/2, অর্থাৎ হাফ। এখন এই 1/2 ইন্টু √3/2 এই দুটাকে গুণ করলে, এই 1 আর √3 গুণ করলে √3, নিচে 2 আর 2 গুণ করলে 4, প্লাস √3 আর 1 গুণ করলে √3, 2 আর 2 গুণ করলে 4। এখন এই √3/4 প্লাস √3/4 এটা একবারে আমরা এই দুইভাবে করতে পারি, যে 4 আর 4 এর লসাগু 4, 4 দ্বারা 4কে ভাগ করলে 1 হয়, 1 আর √3 গুণ করলে √3, প্লাস এটাও সেম, 4 দ্বারা 4কে ভাগ করলে 1, আর √3 সাথে 1 গুণ করলে √3, অর্থাৎ এটা 2√3/4। এই 2 দ্বারা 4কে ভাগ করলে 2, অর্থাৎ √3/2। এইখান থেকে দেখো, আবার আমরা এইখানে অন্যভাবেও করতে পারতাম। এই লাইনের পরে কীভাবে করতে পারতাম, যে √3/4 প্লাস √3/4, এই √3/4 দুইটা আছে, তাহলে 2 ইন্টু √3/4 এভাবেও লিখতে পারতাম। সেটা সেম একইভাবে কাটাকাটি করলে হয়তো √3/2 একই অ্যান্সার আসতো। তো
আমরা এটা পাইলাম লেফট হ্যান্ড সাইডের মান। এখন রাইট হ্যান্ড সাইড আছে cos 30 ডিগ্রি। দেখি cos 30 ডিগ্রি এর মান কত। রাইট হ্যান্ড সাইড আছে cos 30 ডিগ্রি এর মান √3/2। তাহলে এটার পরিবর্তে যদি আমরা দেখি √3/2। এখন দেখো লেফট হ্যান্ড সাইড √3/2 আসছে, রাইট হ্যান্ড সাইড √3/2 আসছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান। তাহলে আমরা লিখতে পারি যে অতএব cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইকুয়াল cos 30 ডিগ্রি। এটা দেখাইতে বলছে, তাহলে শুট বা দেখানো হলো। তাহলে এ ছিল 14 নং। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো 14-র পরে আছে যে অঙ্কগুলো আছে 15, 16, 17। এই 15, 16, 17 তিনটা প্রশ্ন একই রকম আছে। এখানে এই যে 15 নম্বরে sin 3a ইকুয়াল cos 3a, এটা দেখাতে হবে। যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয়, মানে a এর মান যদি 15 ডিগ্রি হয়, তাহলে এই sin 3a সমান cos 3a এটা প্রমাণ করে দেখাইতে হবে। এবং 16 নম্বরে আছে a সমান 45 ডিগ্রি, 45 ডিগ্রি হলে এই sin 2a এটার মান 2 tan a ডিভাইডেড 1 প্লাস tan স্কোয়ার এর মানের সমান হবে, এটা দেখাইতে হবে। 17 নম্বরে আছে যে a সমান এই 30 ডিগ্রি হলে tan 2a এর মান এবং 2 tan a ডিভাইডেড 1 মাইনাস tan স্কোয়ার এর মান সমান হবে। তাহলে এইখান থেকে এই 15, 16, 17 তিনটা প্রশ্ন একই রকমভাবে সমাধান করতে হবে। তো তিনটা থেকে আমি যে কোনো একটা করি। এখান থেকে 15 নাম্বার তো একেবারেই সহজ। 16, 17 থেকে আমি 17 নাম্বারটা করি। এখানে একটা মাইনাস আছে, তো 16 থেকে 17 একটু বেশি জটিল হতে পারে তোমাদের কাছে। আমি 17 নাম্বারটা করে দিই। তারপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি ইনশাল্লাহ সমাধান করে দেব। তো 17 নম্বর প্রশ্নটি কি আছে একটু উঠিয়ে নেই খাতায়। দেখাতে হবে tan 2a সমান 2 tan a ডিভাইডেড 1 মাইনাস tan স্কোয়ারে যদি a সমান 30 ডিগ্রি হয়। তো এটা দেওয়া আছে কত, এই মানটা আগে লিখে নেই। দেওয়া আছে a সমান 30 ডিগ্রি। এখন লেফট হ্যান্ড সাইডটা কত আছে, লেফট হ্যান্ড সাইড আছে tan 2a সমান tan 2 ইন্টু এর একটা মান দেখো এখানে দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে এর পরিবর্তে আমরা 30 ডিগ্রি বসিয়ে দিই। তো tan এই 30 ডিগ্রি এর সাথে 2 গুণ করলে 60 ডিগ্রি। এখন আমরা জানি tan 60 ডিগ্রি অর্থাৎ tan 60 ডিগ্রি এর মান √3। তাহলে এই tan 60 ডিগ্রি এর পরিবর্তে আমরা √3 বসাতে পারি। এখন দেখো আমি সাইডেই করি এখানে, তাহলে তোমাদের এটা বুঝতে আরও সুবিধা হবে, একত্রে দেখতে পারবা। রাইট হ্যান্ড সাইডটা লিখে নিই, আছে 2 tan a ডিভাইডেড 1 মাইনাস tan স্কোয়ার a। এইখানে আমরা এর পরিবর্তে 30 ডিগ্রি বসিয়ে দেব। তাহলে 2 tan 30 ডিগ্রি ডিভাইডেড 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি। এখন 2 tan 30 ডিগ্রি এর মান আমরা জানি 1/√3, তাহলে 2 ইন্টু 1/√3, আর নিচে 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে এই tan 30 ডিগ্রি এর মান 1/√3, এটার উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে এই 1/√3 পুরো অংশটার উপরে হোল স্কোয়ার বসবে। তো 2 ইন্টু 1/√3 অর্থাৎ 2/√3, নিচে 1 মাইনাস 1কে স্কোয়ার করলে 1 হয়, √3কে স্কোয়ার করলে শুধু 3 হয়। দেখো উপরে 2/√3, নিচের এটাকে লসাগু করলে 1 মাইনাস 1/3, এটা লসাগু করলে লসাগু হবে 3। এই 3 আর 1 গুণ করলে 3, মাইনাস 3 দ্বারা 3কে ভাগ করলে 1, 1 আর 1 গুণ করলে 1 সমান 2/√3। নিচে 3 থেকে 1 মাইনাস করলে থাকে 2/3।
এখন এই 2/√3, এই 2/√3 আর 2/3 এই দুইটা ভগ্নাংশ মাঝে ভাগ চিহ্ন আছে, এই ভাগ চিহ্নকে যদি গুণ করে দিই তাহলে 3 উপরে যাবে, এই 2 নিচে চলে আসবে। এখন একটু খেয়াল করে দেখো, এই 2 আর 2 কাটা যায়, অর্থাৎ 2 দ্বারা দুটাকে ভাগ করা যায়। এখন আমরা আমাদের অবশিষ্ট থাকে কত, আমি একটু বাম সাইডে করছি, এখানে জায়গা নাই, অপর পৃষ্ঠায় গেলে অবশ্য বুঝতে অসুবিধা হতে পারে, এই জন্য আমি এখানেই করে দিই। উপরে অবশিষ্ট থাকে 3, নিচে থাকে √3। আমি আগে একটা প্রশ্নে বলেছিলাম যে যদি নিচে অ্যান্সারের রুট আসে ওইটাকে আমাদের অ্যাভয়েড করতে হয়। আর এইখানে তো আবার লেফট হ্যান্ড সাইডের মান আসছে শুধু √3। তো এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করে √3 বানাইতে পারি, উপরের 3-র পরিবর্তে আমরা √3 ইন্টু √3 লিখতে পারি, আর নিচে একটা √3। এই 3-র পরিবর্তে √3 ইন্টু √3 কীভাবে লেখা যায়? কারণ দেখো, আমরা জানি যে √3 ইন্টু √3 সমান √3 দুইটা, মানে √3 স্কোয়ার হোল স্কোয়ার, এই রুট আর স্কোয়ার চলে গেলে শুধু 3, তার মানে এই শুধু 3-র পরিবর্তে আমরা √3 ইন্টু √3 লিখতে পারি। তাহলে এই 3-র পরিবর্তে আমি √3 ইন্টু √3 লিখেছি। এখন এই একটা √3 কাটা যায়, অবশিষ্ট থাকে শুধু √3। এখন দেখো, লেফট হ্যান্ড সাইড √3 আসছিল, রাইট হ্যান্ড সাইডের মানও √3 আসছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান। তাহলে আমরা লিখতে পারি যে অতএব tan 2a সমান 2 tan a ডিভাইডেড 1 মাইনাস tan স্কোয়ার, এইটাই দেখাইতে বলছে। তাহলে শুড। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমি এর পরবর্তীতে আছে 18 নম্বর প্রশ্নটি। চলো দেখি 18 নম্বর প্রশ্নটি কি আছে। 18 নং প্রশ্নটি আছে, দেখো যে 2 cos a plus b equal 1 equal 2 sin a minus b এবং এ বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি। তো এইটা সমান হলে আর এ ও বি সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট কোণ হলে দেখাইতে হবে a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি। এটা প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে আমরা এর সাহায্যে যে 2 cos a plus b সমান 1 সমান 2 sin a minus b এর সাহায্যে a সমান 45 ডিগ্রি বের করব, b সমান 15 ডিগ্রি বের করব। তাহলে এটা কিভাবে করতে পারি চলো দেখি। তাহলে দেওয়া আছে 2 cos a plus b equal 1 equal 2 sin a minus b, অর্থাৎ দেখো এই তিনটাই পরস্পরের সমান। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ 2 cos a plus b equal 1। এইখান থেকে আমরা এটারে একটু ক্যালকুলেশন করতে পারি যে cos a plus b সমান, এই বাম পাশ থেকে যদি 2-কে ডান পাশে নিয়ে যাই তাহলে 1-এর নিচে চলে যাবে, বা cos a plus b সমান, এই ডান পাশে হাফের পরিবর্তে আমরা কি লিখতে পারি, দেখো বাম পাশে যেহেতু cos আছে, তো ডান পাশেও আমরা এই হাফের পরিবর্তে cos-এর কত ডিগ্রি লিখতে পারি, মানে cos কত ডিগ্রি এর মান হাফ। তো আমরা জানি cos 60 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি এর মান হাফ। তাহলে এই হাফের পরিবর্তে আমরা cos 60 ডিগ্রি লিখতে পারি। এখন দেখো উভয় পাশ থেকে যদি আমরা cos আর cos-কে বাদ দিয়ে দিই তাহলে থাকবে অতএব a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। এটা যদি আমরা সমীকরণ 1 দেই এবং দেখো আমরা একটা অংশ লিখছি যে 2 cos a plus b সমান 1 এবং আরেকটা হলো এই 1 এর সমান আবার 2 sin a minus b আছে। হ্যাঁ, তাহলে ওইটা যদি আমরা এখন লিখি যে এবং 2 sin a minus b এটা সমানও 1। তাহলে এটাকেও সেম একইভাবে যদি আমরা সমাধান করি তাহলে sin a minus b সমান 1/2, এই 2-কে ডান পাশে নিয়ে আসলে 1-এর নিচে চলে যাবে হাফ। এইখানেও আমরা সেম একইভাবে যে sin a minus b সমান হাফের পরিবর্তে, মানে সাইন কত ডিগ্রি এর মান হাফ,
এই হাফের পরিবর্তে আমরা ওই মানটা লিখব। তো আমরা জানি সাইন 30 ডিগ্রি এর মান হাফ, তাহলে এই হাফের পরিবর্তে আমরা সাইন 30 ডিগ্রি লিখলাম। এখন উভয় পাশ থেকে যদি সাইনটা বাদ দিয়ে দিই তাহলে হয় অতএব এ মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। এটা সমীকরণ 2। এখন খেয়াল করো, 1 নং সমীকরণ ছিল a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, 2 নং আছে a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। এই দুটো সমীকরণকে আমরা সমাধান করে a আর b এর মান বের করে নিতে পারি। তো এই দুটো সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে এর মান বের হবে। যদি ওই মানটা অন্য সমীকরণে বসাই অথবা বিয়োগ করি তাহলে বি এর মান বের হবে। তো চলো বের করি। এই 1 আর 2 নং সমীকরণ আগে যোগ করি। 1 ও 2 নং সমীকরণ যোগ করি। 1 নং সমীকরণ আছে a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, 2 নং আছে a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। তো যোগ করলে এই প্লাসের বি আর মাইনাসের বি কাটা যাবে। তো প্লাসের দুইটা এ থাকলে এটা হবে 2a সমান এই 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি, বা এর সাথে 2 গুণ আকারে আছে, এই 2কে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে এটা ভাগ হয়ে যাবে 90 ডিগ্রি বাই 2। অতএব এ সমান, দেখো 2 দ্বারা 90কে ভাগ করলে হয় 45, অর্থাৎ 45 ডিগ্রি। এটা যেটা দেখাইতে বলছিল এ সমান 45 ডিগ্রি, একটা মান আমরা পেয়ে গেছি এর মান। কারণ এই এর মান আমরা যে কোনো একটা সমীকরণে 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসাইলে বি এর মান পাবো, অথবা 1 থেকে 2 বিয়োগ করলেও আমরা বি এর মান পাবো। তো দেখো আমি পাশেই করি যে এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে দিই। তাহলে লিখব যে 1 নং এ এর মান বসিয়ে পাই বা মান বসাই। 1 নং ছিল a প্লাস বি, অর্থাৎ এর মান বসবে 45 ডিগ্রি প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। বা এইখান থেকে যদি আমরা 45কে ডান পাশে নিয়ে যাই তাহলে বাম পাশে থাকে বি সমান 60 ডিগ্রি, এই 45 ডান পাশে নিলে মাইনাস হয়ে যাবে, এই পাশে প্লাস আছে, অপর পাশে নিলে মাইনাস হয়ে যাবে। দেখো অতএব বি সমান 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ করলে থাকে 15 ডিগ্রি। এটা বি এর মান। এটাই দেখাইতে বলছিল। আমরা কি পেলাম যে এ সমান 45 ডিগ্রি এবং বি সমান 15 ডিগ্রি। তাহলে প্রশ্নে আমাদের বলেছিল যে দেখাও যে এ সমান 45 ডিগ্রি এবং বি সমান 15 ডিগ্রি। তাহলে এটা বের হয়ে গেছে। অতএব এ সমান 45 ডিগ্রি, বি সমান 15 ডিগ্রি শুট। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করে। এখন 19 নং প্রশ্নটি সমাধান করব। চলো দেখি 19 নং প্রশ্নটি কি আছে। 19 নং প্রশ্নটি আছে, এটা 18-র মতোই সেম প্রায়। এইখানে 2 cos a প্লাস বি ইকুয়াল 1 ইকুয়াল টু সাইন a মাইনাস বি একত্রে দেওয়া ছিল। এটা আলাদা আলাদা দেওয়া আছে, যেটা যে cos a মাইনাস বি সমান 1 দেওয়া আছে, 2 সাইন a প্লাস বি সমান √3 দেওয়া আছে। তো চলো দেখি প্রশ্নটি কিভাবে সমাধান করতে পারি। দেখো প্রথমে দেওয়া আছে cos a মাইনাস বি সমান 1। এখান থেকে যদি আমরা cos a মাইনাস বি সমান, ডান পাশে 1 এর পরিবর্তে আমরা cos কত ডিগ্রি বসাইতে পারি। তো আমরা জানি যে cos 0 ডিগ্রি এর মান 1। তো 1 এর পরিবর্তে তাহলে আমরা cos 0 ডিগ্রি বসাইতে পারি। এখন দুই পাশ থেকে যদি cos cos বাদ দিয়ে দিই, অতএব a মাইনাস বি ইকুয়াল 0 ডিগ্রি। এটা হলো সমীকরণ 1। এবং আরেকটা মান কি দেওয়া আছে, আরেকটি মান দেওয়া আছে যে 2 সাইন এ প্লাস বি সমান √3। তাহলে লিখে নেই 2 সাইন এ প্লাস বি, 2 সাইন এ প্লাস বি ইকুয়াল √3। এইখানে আমরা 2টাকে ডান পাশে নিয়ে যাব, তাহলে সাইন এ
প্লাস বি সমান √3/2। এখন এখানে যদি আমরা সাইন এ প্লাস বি সমান, এই পাশে যেহেতু সাইন আছে তাহলে ডান পাশে √3/2 এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রি, অর্থাৎ সাইন 60 ডিগ্রি এর মান √3/2। তাহলে এটার পরিবর্তে সাইন 60 ডিগ্রি, দুই পাশ থেকে সাইন সাইন বাদ দিয়ে দিলে অতএব এ প্লাস বি সমান 60 ডিগ্রি। এটা সমীকরণ 2। তো আগে সেম 18 নম্বরের মতো যদি আমরা 1 আর 2 যোগ করে দিই তাহলে আমরা এর মান পাবো। এখানে দেখাইতে বলছে যে এ এবং বি এর মান নির্ণয় করো। এখানে আর দেখাইতে বলে নাই, দেয়া নাই, বলছে এর মান নির্ণয় করো। এ বি সূক্ষ্মকোণী হবে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট কোণী হবে। তো 1 ও 2 নং যোগ করি। 1 নং আছে এ মাইনাস বি ইকুয়াল 0 ডিগ্রি, 2 নং আছে এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। এটা যোগ করলে বি আর বি কাটা যাবে, প্লাসে মাইনাসে। এটা জাস্ট এই না কাটাই ভালো, এটা আমি বোঝানোর সুবিধার্থে কেটে দিয়েছি যে প্লাসেরটা মাইনাসেরটা কাটা যায়। আর এ আর এ যোগ করলে 2a সমান 60 ডিগ্রি, বা এ সমান এই 2 ডান পাশে আসলে ভাগ হয়ে যাবে, অতএব এ সমান 2 দ্বারা 60কে ভাগ করলে হয় 30। এটা এর মান বের হয়ে গেছে। এখন এই এর মান আমরা এখানে যে কোনো একটা সমীকরণে বসাইলে বি এর মান পাবো। তো আমরা 1 নংয়ে বসাইলে এখানে মাইনাস আছে, মাইনাসের ঝামেলায় না যায় আমরা 2 নংয়ে বসাই, দ্বিতীয়টায় বসাই। তাহলে দেখো সাইডেই করি আমি, যে 2 নংয়ে এ এর মান বসাই। 2 নং কত ছিল? এ প্লাস বি। তো এর পরিবর্তে বসবে 30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, বা বি ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। দেখো এই 30 ডিগ্রিকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে প্লাসের ছিল মাইনাস হয়ে যাবে। তাহলে অতএব বি সমান 30 ডিগ্রি। একটু খেয়াল করে দেখো, এইখানে আমাদের এর মানও 30 ডিগ্রি আসছে, বি এর মানও 30 ডিগ্রি আসছে, অর্থাৎ দুটো মান একই আসছে, কোনো সমস্যা নাই, একই আসতেই পারে। তাহলে অতএব নির্ণয় মান এ সমান 30 ডিগ্রি, বি সমান 30 ডিগ্রি। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি তোমাদের 20 নং থেকে আবার কয়েকটি প্রশ্ন সমাধান করে দেখাবো। আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে আমার চ্যানেলটি তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমার পরবর্তী যে কোনো ক্লাস তুমি সবার আগে পেয়ে যাও। এবং সবাই আমার ক্লাসগুলো লাইক কমেন্টস করবে আর তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো তাহলে আশা করি সবাই উপকৃত হবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।